কিছু জার্মান সৈনিকদেরকে রাশিয়ান গভর্নমেন্ট ধরে কয়েদি বানিয়ে বন্দী করে রাখে। তাদের সবাইকে 25 বছরের সাজা দিয়ে 10,000 কিলোমিটার দূরে পাঠানো হয়। আর এই 10,000 কিলোমিটার পথ পাড়ি দেবার জন্য তাদেরকে আগে ট্রেনে উঠতে হয়। কিছু দূর ট্রেনে যাওয়ার পর তাদের পায়ে হেঁটে যেতে হয়, কারণ এরপর আর ট্রেনের লাইন নেই। সব কয়েদিদেরকে ঠান্ডার ভেতরে বরফের মধ্য দিয়ে হেঁটে যেতে হয়। এই কয়েদিদের মধ্যে অনেকেই বেশ কিছুদিন ধরে না খেয়ে আছে, তাই তারা হাঁটতে হাঁটতে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তাতেই মারা যায়। আবার অনেকে মারা যায় ঠান্ডার কারণে। এভাবে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সব কয়েদিরা তাদের জেলে পৌঁছায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এই জেলে না আছে কোনো দেওয়াল আর না আছে কোনো দরজা, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই জেলে বেশ কিছু জার্মান কয়েদি আগে থেকেই কাজ করে। নতুন কয়েদিরা আসার পরে তাদেরকেও এখানে কাজে লাগিয়ে দেওয়া হয়। রাত দিন গাধার মতো খাটনি, আর সেই সাথে রাশিয়ান সেনাদের অত্যাচার চলতেই থাকে। কিন্তু তবুও কয়েদিরা এখান থেকে বের হতে চায় না। সত্যি কথা বলতে তাদের এখান থেকে বের হবার ইচ্ছাটাই মরে গিয়েছে। তারা খুব ভালো করেই জানে জেল থেকে বের হয়েও তেমন কোনো লাভ হবে না, কারণ চারিদিকেই তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু ক্লাইম্যাক্স নামের এই লোকটার পুরোপুরি বিশ্বাস যে সে একদিন এখান থেকে বের হতে পারবে। তার নিজের জন্য না হলেও স্ত্রী আর মেয়ের জন্য পালাতেই হবে তাকে। একদিন রাতে ক্লাইম্যাক্স সুযোগ বুঝে কয়লা নিয়ে যাওয়ায় কনভেয়ার বেল্টে উঠে সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর কয়লা নিয়ে যাওয়ার গাড়িতে লুকিয়ে পড়ে। সেখানে উঠে যাওয়ার পর ক্লাইম্যাক্সের মনে হয় সে হয়তো বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই গাড়িটা থেমে যায়। আর তারপর পরই একজন রাশিয়ান সৈনিক তার উপর বন্দুক তাক করে। তারপর তাকে ধরে নিয়ে গিয়ে আরো বেশি শাস্তি দেওয়া হয়। এমনিতেই চারিদিকে প্রচন্ড ঠান্ডা, আর তার উপর তাকে বৃষ্টির মধ্যে সারা রাত তাকে আন্ডারগ্রাউন্ড সেলে আটকে রাখা হয়। সকাল হতেই সেখানে ওয়ার্ডেন আসে। সেখানে সে ক্লাইম্যাক্সকে তেমন কিছুই বলে না, সে শুধুমাত্র একটা কথাই বলে, আর সেটা হলো তোমার সাথী তোমার জন্য অপেক্ষা করছে। ক্লাইম্যাক্স অন্য কয়েদিদের কাছে আসলে বুঝতে পারে ওয়ার্ডেন কেন তাকে এই কথা বলেছিল। আসলে সব কয়েদিরা ক্লাইম্যাক্সকে মারার জন্য রেডি হয়েছিল, কারণ ক্লাইম্যাক্সের পালিয়ে যাওয়ার অপরাধে ওয়ার্ডেন অন্য সব কয়েদিদের 5 দিনের খাবার বন্ধ করে দিয়েছে। সব কয়েদিদের হাতে অত্যাচারের শিকার হয়ে ক্লাইম্যাক্স একেবারেই অসুস্থ হয়ে পড়ে। এজন্য তাকে দেখতে তার কাছে একজন ডক্টর আসে। ডক্টরটা তার কাছে আসলে ক্লাইম্যাক্স ডাক্তারকে বলে সে যেন তার ওয়াইফকে একটা চিঠি লেখে। ডক্টর তখন তাকে বলে এখান থেকে কোনো চিঠি বাইরে পাঠানো সম্ভব না। ডক্টর আরও বলে এই জেলখানার চারিদিকে এমন কিছু জিনিস আছে যার বিষের কারণে একদিন এখানকার সবাই মারা যাবে। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, আর সেটা হলো এই ডক্টর একজন জার্মান কয়েদি। সেও কয়েক বছর আগে এখান থেকে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ সে তাতে ব্যর্থ হয়। সে অল্প কিছুদিন আগে জানতে পেরেছে যে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, তাই সে এখান থেকে বের হওয়ার আশা ছেড়েই দিয়েছে। তবে ক্লাইম্যাক্সের এখান থেকে পালানোর চেষ্টা দেখে সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ডক্টর ক্লাইম্যাক্সের জন্য খাবার, ওভারকোট আর সেই সাথে একটা বন্দুক ও কিছু গুলি নিয়ে আসে। তারপর সেগুলো তাকে দিয়ে দেয়। এরপর রাতের অন্ধকারে ডাক্তারের বলে দেওয়া রাস্তায় বেরিয়ে পড়ে। কিন্তু সে তো জানতো না তাকে এখান থেকে বাড়ি পৌঁছানোর জন্য 14,000 কিলোমিটার পথ পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে। তো যাই হোক, পরদিন সকালবেলা ওয়ার্ডেন জানতে পারে যে ক্লাইম্যাক্স এখান থেকে পালিয়ে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যায়। কিন্তু ততক্ষণে দেখা যায় সেই ডক্টর সুইসাইড করে ফেলেছে। রাগে রাগে ওয়ার্ডেন ক্লাইম্যাক্সের ব্যাপারে জানার জন্য অন্য কয়েদিদের কাছে যায়, কিন্তু কয়েদিদের মধ্যে কেউই এই ব্যাপারে কিছু জানে না। তাই আর কোনো উপায় না পেয়ে ওয়ার্ডেন তার সৈনিকদেরকে পাঠিয়ে দেয় ক্লাইম্যাক্সকে খোঁজার জন্য। এভাবে দেখতে দেখতে 5টা দিন কেটে যায়। ওয়ার্ডেনের সৈন্যরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও ক্লাইম্যাক্সকে কোথাও পায় না। তারা ধরেই নেয় যে ক্লাইম্যাক্স হয়তো ঠান্ডায় মারা গেছে, কিন্তু শুধুমাত্র ওয়ার্ডেনের মনে হয় যে নিশ্চয়ই ক্লাইম্যাক্স এখনো বেঁচে আছে। এদিকে জেল থেকে পালিয়ে আসার আজ 15তম দিন চলে। ক্লাইম্যাক্স এখন জেল থেকে অনেকটা দূরে চলে এসেছে। সে এখন যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে তার চারপাশে শুধু বরফ আর বরফ। সেই ডক্টর তাকে যতটুকু খাবার দিয়েছিল তা আরো কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে। এতগুলো দিন সে পায়ে হেঁটে এতটা পথ এসেছে, একে তো পেটে খাবার নেই, তার উপর আবার প্রচুর ঠান্ডা। সব মিলিয়ে ক্লাইম্যাক্স একদম ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছে, আর এক পাও হাঁটার মতো কোনো শক্তি নেই তার। তাই সে ওখানেই বরফের মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বরফের ভেতর একটা শিল মাছ দেখতে পায়। মাছটাকে দেখে সে তার কাছে থাকা বন্দুকটা বের করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে তার হাত কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা হাতে মাছটার দিকে গুলি করে, তবে তার নিশানা ঠিক না থাকার কারণে মাছটার গায়ে গুলি লাগে না। মাছটাকে পালিয়ে যেতে দেখে ক্লাইম্যাক্স তার পুরো শক্তি দিয়ে মাছের পিছু করতে থাকে। পিছু করতে করতে হঠাৎ করে তার একটা পা বরফের মধ্যে আটকে যায়। সে পায়ে অনেক বেশি ব্যথা পায়, কিন্তু তবুও তীব্র ব্যথা নিয়েও সে ওই মাছটার পিছু নিতে শুরু করে। একটা সময় পর সে ওই মাছটাকে গুলি করতে সক্ষম হয়। এতক্ষণে তার খাওয়া দাওয়ার সমস্যার সমাধান হলো, কিন্তু তার আশেপাশে কেউ না থাকায় সে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। তাই সে নিজের সাথে নিজেই কথা বলতে শুরু করে। সেই সাথে সে যেন রাস্তা ভুল না করে এজন্য বারবার কম্পাস বের করে রাস্তা ঠিক আছে কিনা সেটা চেক করে। এভাবে অনেকগুলো দিন পার করার পর সে একদিন হাঁটতে হাঁটতে দূরে একটা গাছ দেখতে পায়। সে গাছটাকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। দৌড়াতে দৌড়াতে সে ওই গাছটার কাছে যায় আর গাছটাকে বুকের সাথে জড়িয়ে ধরে। বরফের ভেতর গাছ দেখতে পাওয়া কোনো স্বাভাবিক বিষয় না। এর মানে হলো আশেপাশে হয়তো গাছগাছালি বা জঙ্গল আছে। এরপর সে সামনে কিছু দূর এগিয়ে একটা জঙ্গল দেখতে পায়, আর সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার জার্নিটা এতটা সহজ ছিল না। পরদিনই সেখানে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। ক্লাইম্যাক্স নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক তখনই একটা গাছ তার উপর পড়ে যায়। আর এত বড় একটা গাছ তার উপরে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়।
কিছুক্ষণ পর সেখান থেকে হেঁটে যাওয়া দুজন লোক ক্লাইম্যাক্সকে দেখতে পায়। তারা ক্লাইম্যাক্সকে সেখান থেকে উদ্ধার করে তাদের সাথে নিয়ে যায়। এভাবে ক্লাইম্যাক্সের জেলখানা থেকে পালানো 2 বছর পার হয়ে যায়। আবহাওয়া বদলে গেছে, চারপাশে সবকিছুই বদলে গেছে, কিন্তু এখনো ক্লাইম্যাক্স তার বাসা থেকে 10,000 কিলোমিটার দূরে আছে। তাকে যে দুজন লোক উদ্ধার করেছিল তারা সহ ক্লাইম্যাক্স নদী পার হচ্ছিল, কিন্তু তখন নদীতে ঢেউয়ের পরিমাণ বেশি থাকার কারণে ওই দুজন লোকের মধ্যে একজন পানিতে পড়ে যায়। তখন ক্লাইম্যাক্স তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়, আর অন্য যে ছিল সে জঙ্গলের ভেতরে তার একটা ছোট ঘর আছে সেখানেই চলে যায়। তার মনে হয় তার সঙ্গী আর কখনোই ফিরে আসবে না, তাই সে তার গোল্ডগুলো নিজের কাছে রেখে দেয়। এদিকে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে পানিতে পড়ে যাওয়া সেই লোকটা ক্লাইম্যাক্সের সাথে ফিরে আসে। লোকটা এসে তার সেই সাথীকে গুলি করে মেরে ফেলে, কারণ সে এখন আর কাউকে বিশ্বাস করে না। আসলে এই দুইজন ভিন্ন জায়গা থেকে গোল্ড সংগ্রহ করে বেড়ায়। তো এই লোকটা তার গোল্ডের সুরক্ষার জন্য ক্লাইম্যাক্সের উপরেও হামলা করে বসে। সে ক্লাইম্যাক্সকে বরফের নিচ থেকে ফেলে দেয়। অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে সে বেশ অনেকক্ষণ সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় বেশ কিছু শিয়াল তাকে ঘিরে রেখেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই শিয়ালগুলো তার উপর হামলা করে, তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু সে গাছে উঠতে ব্যর্থ হয়। তখন সেখানে একটা লোক আসে। লোকটা এসে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে সেখানে যত শিয়াল ছিল সব ভয়ে পালিয়ে যায়। তারপর সেই লোকটা ক্লাইম্যাক্সকে তার সঙ্গে করে তাদের গ্রামে নিয়ে আসে। সেখানে নিয়ে যাওয়ার পর সবাই মিলে তার ট্রিটমেন্ট করে। বেশ কিছুদিন ধরে তাকে ট্রিটমেন্ট করার কারণে আর বিশ্রাম নেওয়ার কারণে ক্লাইম্যাক্স পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু ক্লাইম্যাক্সের বিপদ এত তাড়াতাড়িও কাটছে না। জেলের ওয়ার্ডেন ক্লাইম্যাক্সকে ধরার জন্য ওয়ান্টেড নোটিশ সব জায়গায় পাঠিয়ে দিয়েছে। আর এটা জানতে পারার পর ক্লাইম্যাক্স বুঝতে পারে এখান থেকে তার চলে যাওয়া উচিত। যাওয়ার আগে সেই গ্রামের লোকজন তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য খাবার এবং একটা পোষা কুকুর দেয়। এর প্রায় 1 বছর পর সে আইল্যান্ড থেকে বাইরে বের হয়ে আসে। সে যখন একটা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল তখন তার পোষা কুকুরটা কাঠের একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। ক্লাইম্যাক্স যেটা দেখতে পেয়ে তার কাছে যায়। সেই ফ্যাক্টরিতে থাকা লোকজন তাকে খাবার খেতে দেয়। তারপর তাকে বলে এখান থেকে যাওয়ার ট্রেন তোমাকে চিতা শহরে পৌঁছে দেবে। এই কথা শুনে সে ওই ট্রেনে উঠে পড়ে। ক্লাইম্যাক্স আজকে অনেক বেশি খুশি, কারণ সে এত বড় একটা সফর শেষ করে তার বাড়ি ফিরতে পারছে। তো যাই হোক, ট্রেনটা অনেকটা পথ পাড়ি দেওয়ার পর একটা স্টেশনে এসে দাঁড়ায়। কিন্তু যখনই ক্লাইম্যাক্স ট্রেন থেকে বের হয় তখন সে খুব ভয় পেয়ে যায়। এখানে আমরা জানতে পারি সেই কাঠের ফ্যাক্টরির মালিক আসলে ক্লাইম্যাক্সকে চিনে ফেলেছিল, আর তাই সে তার ব্যাপারে ওয়ার্ডেনকে জানিয়ে দেয়। তাই ওয়ার্ডেন আগে থেকে তার সৈনিকদেরকে নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর ঠিক এমন একটা পরিস্থিতিতে ক্লাইম্যাক্সের পোষা কুকুরটা ওয়ার্ডেনের উপর হামলা করে, আর এই সুযোগে ক্লাইম্যাক্স সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ক্লাইম্যাক্স স্টেশনের একটা ব্রিজের উপর এসে পৌঁছায়। সেখানে পৌঁছে সে ব্রিজের নিচ থেকে যাওয়া একটা ট্রেনের উপরে লাফ দেয়। এর কয়েক মাস পর সে সেন্ট্রাল এশিয়াতে গিয়ে পৌঁছায়। তারপর সে সেখানকার একটা শহরে ঘুরতে শুরু করে। তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় সে কিছুই খেতে পারছে না। তখনই সেখানে একটা বাচ্চা ছেলে সে ক্লাইম্যাক্সের পকেটে এক টুকরা রুটি রেখে যায়। আসলে সেই শহরের বাজারে দাঁড়িয়ে থাকা দুজন মহিলা বাচ্চাটাকে দিয়ে রুটিটা পাঠিয়েছে। ক্লাইম্যাক্স সেই রুটিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেখানে থাকা এক ইহুদি লোক তাকে দেখে ফেলে। এদিকে ক্লাইম্যাক্স পালাতে পালাতে একটা চার্চে গিয়ে আশ্রয় নেয়। সেই ইহুদি লোকটাও তার পিছু পিছু সেখানে চলে আসে। কিন্তু ওই ইহুদি লোকটা যখন জানতে পারে যে ক্লাইম্যাক্স একজন জার্মান লোক, তখন সে কাউকে কিছু না বলে তাকে তার সঙ্গে করে বাসায় নিয়ে আসে। সেখানে গিয়ে ক্লাইম্যাক্স তার জামাকাপড় চেঞ্জ করে নেয়। তারপর সেই ইহুদি লোকটা তাকে তার বাসায় থাকতে বলে। তাকে বাসায় থাকতে বলে সে বাইরে চলে যায়। এরপর যখন লোকটা আবার তার বাসায় ফিরে আসে তখন সে দেখে ক্লাইম্যাক্স বাসায় নেই। তারপর লোকটা চার্চে চলে যায় তাকে খোঁজার জন্য। আর সেখানে গিয়ে সে ক্লাইম্যাক্সকে দেখতে পায়। ক্লাইম্যাক্স লোকটাকে দেখে বলে আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। তখন সেই লোকটা তাকে পাসপোর্ট আর টিকিট দেখায়। এটা দেখে ক্লাইম্যাক্স তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর ক্লাইম্যাক্স একটা ট্র্যাকে করে যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে রাস্তায় সমস্যা হওয়ার কারণে তাকে নেমে যেতে হয়। বেশ কিছু দূর হাঁটার পরে একটা সময় সে বর্ডারের কাছে এসে পৌঁছায়। বর্ডারে এসে সে তার পাসপোর্টটা দেখায়। তাকে দেখে সেখানে তাকে স্টাফে সন্দেহ হয়। আর এটা দেখে ক্লাইম্যাক্স একটু ঘাবড়ে যায়, কিন্তু দেখা যায় তাকে কিছু প্রশ্ন করে সেখান থেকে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়। গেট থেকে বের হয়ে একটা শান্তির নিঃশ্বাস নেয় সে। আর তারপর ব্রিজের উপর দিয়ে হাঁটতে শুরু করে। সে যখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার মুখের উপর কেউ একটা তীব্র আলো ফেলে। এরপর সে দেখতে পায় তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। আর সেই লোকটার কেউই নয়, বরং জেলের ওয়ার্ডেন। তাকে দেখে ক্লাইম্যাক্স একটু ঘাবড়ে যায়। সে ঘুরে আবারও পেছনের দিকে যাওয়ার চেষ্টা করে। এখন আমরা দেখতে পাই সেই ওয়ার্ডেন তার রাস্তা থেকে সরে দাঁড়ায়। আর এটা দেখে ক্লাইম্যাক্স খুবই অবাক হয়। এরপর সে একটু একটু করে সামনের দিকে এগোতে শুরু করে। তখন ওয়ার্ডেন তাকে বলে তাহলে আমাদের দুজনের এই যুদ্ধে আমি জিতলাম। আর এটা বলেই ওয়ার্ডেন সেখান থেকে চলে আসতে শুরু করে। আসলে ক্লাইম্যাক্স যখন জেল থেকে পালিয়ে এসেছিল তখন এই ব্যাপারটা ওয়ার্ডেন একেবারেই সহ্য করতে পারেনি। তার মনে হয়েছিল সে হয়তো ক্লাইম্যাক্সের কাছে হেরে গেছে, তাই সে চেয়েছিল যেভাবেই হোক ক্লাইম্যাক্সকে ধরবে, যেন তাকে হারিয়ে ওয়ার্ডেন নিজে জিততে পারে। এরপর ক্লাইম্যাক্স ইরানে চলে যায়। ইরানে যাওয়ার পর সেখানকার পুলিশ তাকে জেলে বন্দি করে রাখে, কারণ তারা মনে করেছিল সে হয়তো রাশিয়ান গুপ্তচর। এজন্য তাকে জেলের মধ্যেই ফাঁসির আদেশ দেওয়া হয়। সেখানে ক্লাইম্যাক্স বারবার তার নিজের আসল সত্যটা বলার চেষ্টা করে, কিন্তু সেখানকার কেউই বিশ্বাস করতে চাইছিল না যে সে
3 বছর ধরে 13,000 কিলোমিটার পথ হেঁটে রাশিয়ার সাইবেরিয়ার একদম শেষ প্রান্তে থাকা একটা জেল থেকে এখানে পালিয়ে এসেছে। সে নিজের সত্যটা প্রমাণ করার জন্য জার্মানি থেকে তার এক আঙ্কেলকে ডেকে আনতে বলে। ক্লাইম্যাক্সের এই আঙ্কেল জার্মানির এক উঁচু পর্যায়ের উকিল, কিন্তু তার আঙ্কেল 15 বছর আগে দেখায় ঠিকমতো তাকে চিনতে পারছিল না। তবুও তার আঙ্কেল নিজেদের পরিবারের কিছু ছবি দেখায় আর দেখে জিজ্ঞাসা করে ছবিতে কারা আছে। ক্লাইম্যাক্স খুব সহজে এই কাজটা করতে পারে, যেটা থেকে প্রমাণ হয়ে যায় যে সে এতক্ষণ সত্যি কথাই বলছিল। এরপর তাকে ইরানে সে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর অবশেষে 7 বছর পর ক্লাইম্যাক্স নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে বাড়ির জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তার ওয়াইফ আর বাচ্চাদেরকে দেখে। এরপর তার ওয়াইফ আর বাচ্চারা বাড়ি থেকে বের হয়ে একটা চার্চে চলে যায়, কারণ আজ মেরি ক্রিসমাস। আজ থেকে 7 বছর আগে ক্লাইম্যাক্স তার মেয়েকে কথা দিয়েছিল ক্রিসমাসের আগে সে বাড়িতে ফিরে আসবে। তো এরপর দেখা যায় ক্লাইম্যাক্স তার ওয়াইফ আর বাচ্চাদের পিছু পিছু সেই চার্চে চলে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই তার ওয়াইফ আর মেয়ে তাকে দেখতে পায়। এত বছর পর তাকে এইভাবে দেখার পর তারা যেন কোনোভাবেই তাদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তারা তাকে এত বছর পর দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। অবশেষে আজ 7 বছর পর সে তার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে। আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়।